সংসারের প্রতিটা কাজ আমাদের মহিলাদেরই করতে হয়। আর এই কাজগুলো আমি ভিডিও করতেছি বলে আপনারা দেখতে পারতেছেন। এমন না যে আপনারা এই কাজগুলো পারেন না। আপনার জীবন আপনি যেভাবে চালাবেন সেভাবেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমার মতো কে কে আছেন সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই ডাল রান্না করতে হয়। ইদানিং আমি খুবই ব্যস্ত, তো নতুন করে ভিডিও মেক করতে পারতেছি না। আগের ভিডিওগুলি এডিট করে দেওয়া। সংসার দেশে হোক বা বিদেশে হোক, সংসারের প্রতিটা কাজ আমাদের মহিলাদেরই করতে হয়। দেশে একটু সুবিধা, দেশে হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, আর বিদেশে আমাদের একাই সব কিছু করতে হয়। কিন্তু কাজ কিন্তু দেখতে গেলে সেমই। এই সেই রান্না বান্না, ঘর ক্লিন করা, বাচ্চাদের দেখাশোনা করা, আর হাজবেন্ডের একটু সেবা করা, এই তো সংসারের মেন কাজ। আর এই কাজগুলো আমরা ভিডিও করতেছি বলে আপনারা দেখতে পারতেছেন। আপনাদের কাজগুলো আমরা দেখতে পারতেছি না কেন? আপনারা ভিডিও করতেছেন না তাই। এর মানে এই নয় যে আপনারা পারেন না। আমি যখন প্রথম জাপানে আসি তখন অনেক কিছুই পারতাম না বা বুঝতাম না। আমাদের থেকে যারা বড় আছেন তাদের মাধ্যমে কিছু না কিছু জানছি, বুঝছি, কারো না কারোর মাধ্যমে অনেক কিছু জানা। ওই ছোট ছোট ধারণাগুলোই আমাদের ভিডিওতে তুলে ধরা। যারা নতুন আসে অনেকেই অনেক কিছু বোঝে না। এই ঘরোয়া ভিডিওগুলো দেখলে অনেকটা হেল্প হয়। ইউটিউবে অনেক কুকিং ভিডিও বা রান্নাবান্নার ভিডিও আছে, তারপরেও মানুষ কেন ফেসবুকে রান্নার ভিডিওগুলো দেয়? রান্না হইতাছে আর্ট। এক একজন এক একভাবে আর্ট করে। মূলত রান্নার একটা বেসিক কৌশল আছে, এই কৌশলটাই এক একজন এক একভাবে করে। এতে করে না ইজি হয়, একজনের মাধ্যমে আরেকজনের একটু শেখা। আপনার জীবনটা আপনি যেভাবে চালাবেন ওইভাবেই কিন্তু যাবে। আপনি যদি কোনো কিছুতে নেগেটিভ খোঁজেন তাহলে আপনার কাছে ওই জিনিসটা নেগেটিভভাবেই প্রেজেন্ট হবে। ইভেন কি এটা মানুষের ক্ষেত্রেও। কোনো মানুষের ক্ষেত্রে আপনার খারাপ ধারণা থাকলে সেই মানুষের কিন্তু খারাপ দিকটাই আপনার চোখে পড়বে। তো এখন কথা হয়েছে যে ভিডিওগুলো এখানে দেওয়ার কি আছে। যেহেতু এটা ফেসবুক প্ল্যাটফর্ম, তো এখানে এক একজন এক এক ক্যাটাগরি ব্লগ ভিডিও মেক করে, তো কাজেই নিজস্ব এই ভিডিওগুলো তো এখানেই শেয়ার করবে, তাই না? তো যাই হোক, এটা ছিল আমাদের ছুটির একটা দিন। হঠাৎ করেই প্ল্যানিং করি যে বিচে ঘুরতে যাব। জাপানিজ ভাষায় বিচকে উমি বলে। আমরা যে সব সময় খাবার ক্যারি করে নিই তাও না। যদি সকাল থেকে ঘুরতে বের হই সারাদিনের জন্য, তখন খাবারটা আছে না আমরা রেস্টুরেন্টে খাই। আর নর্মালি এমনি কোথাও বিকালের দিকে ঘুরতে বের হলে এই ডেজার্ট আইটেমগুলো আমরা বাসা থেকে ক্যারি করে নেই। আমার সবসময় কিছু না কিছু খাবার ফ্রোজেন করা থাকে। তো তখন বন্ধের সময় ছিল, তো সব শেষ হয়ে গেছিলো, তো একটু ডাল ছিল ফ্রিজে। ওই অল্প একটু ডাল দিয়ে আমি ঝটপট ডাল পুরি বানাই নিছিলাম। আর ওই দিন হঠাৎ করেই আমরা প্ল্যানিং করছিলাম। সবসময় কোনো জায়গা যাওয়ার আগে তো প্ল্যানিং করা থাকে কোথায় যাব বা কি করব। দিন দুপুর দিকে প্ল্যানিং করছি, বিকালের দিকে বের হয়েছি, এরকম একটা হয়েছিল। যাই পারছি টুকিটাকি নিয়ে গেছি যেন আমরা সবাই একসাথে টাইমটা স্পেন্ড করতে পারি, অন্য কোথাও যাতে যাওয়া না লাগে খাবারের জন্য। যেহেতু মানুষ তো খাবারের তো একটা চাহিদা থাকবেই সবার। এই পুরো 1 সপ্তাহ বন্ধতে আমি খায়া দায় আর কি 2 কেজি ওজন বাড়ছে। তো এই ওজন কমাইতে আমার 2 সপ্তাহ না খায়া থাকতে হবে। অনেক সময় কাজের চাপে কিন্তু অনেক স্ট্রেস হলে ওয়েট লস হতে চায় না। এখন প্রীতির মতো বলার আগে আমি ওয়েট গেইন করছি খায়া দায়া। এই উমিটা হইতাছে তাহারাতে। আমরা 4টার দিকে রওনা দিছিলাম, তো আমাদের এখান থেকে 1.5 ঘন্টা লাগছে হাই দিয়ে যেতে। আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তাও এক ভালো, অনেক গরম জাপানে এখন। আমার তো কোনোভাবেই সহ্য হইতাছে না কবে যে গরম যাবে। কিন্তু প্লেসটা অনেক অনেক বেশি সুন্দর। আমার কাছে গামাগুড়ি সবচেয়ে বেশি ভালো লাগে। আর তারপর এই যে এখানে ভালো লাগছে। রিঙ্কু বিচেতে যাওয়া হয় আমার অনেক বেশি, কিন্তু রিঙ্কু বিচে আমার ভালো লাগে না, বসার জায়গা তেমন নাই। তো সবাই মিলে খাবার দাবার নিয়ে আসছিলাম। বুট আর পেঁয়াজও ছিল, ওগুলো আর কি পরে গাড়ি থেকে আনতে আনতে একটু লেট হয়ে গেছিল। সবাই আমার জন্য অনেক কম্প্রোমাইজ করে। আমি যেহেতু খাবারের ভিডিও মেক করি, তো সবাই আমাকে সেই স্পেসটা দেয় খাবারের ভিডিওগুলো করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবগুলো খাবার অনেক বেশি টেস্টি ছিল। আমি খাবারের ভিডিওগুলো করি বলেই আমারগুলো দেখতে পারেন। এমনিতেই আমার সাথের বাপিরা অনেক বেশি গুণী, ওরা সবাই সব কিছু আরও বেশি ভালো পারে।
এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি সবার ভালো লাগছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।